আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দাম কমলো বাইকের। ইয়ামা MT-15 ভার্সন 2 BS7 বাইকের প্রাইস অনেকটাই কমে গেছে। আগের তুলনায় বর্তমানে কিছুটা দাম কম। আগের প্রাইস কত ছিল আর বর্তমান দাম কত, সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। ইয়ামা MT-15 ভার্সন 2 BS6 এর পরে BS7 বাইক বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হয়ে গেছে। আর এখন BS6 বাইক তেমন পাওয়া যায় না, BS7 বাইক পাওয়া যাচ্ছে বাংলাদেশের বাজারে। এই মুহূর্তে আপনার BS7 যে আপডেট প্রাইস, এটা আমি বলতেছি, বাট এর আগে আমি বলে নেই। 3-4 মাস আগে MT-15 ভার্সন 2 BS7 বাইকটির প্রাইস ছিল 5,30,000 টাকা আস্কিং প্রাইস। আর বর্তমানে 2024 সালে এসে মে মাসে দাম চলতেছে 5,05,000 টাকা আস্কিং প্রাইস। তার মানে 20-25,000 টাকা দাম কমে গেছে। তো আপনার অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করার পর যে শোরুম থেকে মনে হবে কম দামে বাইকটি ক্রয় করা যায়, ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করে ফেলবেন। আর বাইকের চারপাশ ঘুরে দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কিনা। যদি দাগ থাকে তাহলে নতুন আরেকটা বাইক আনবক্সিং করে, মানে পলিগুলা উঠিয়ে তারপর বাইক ক্রয় করবেন। আর যে শোরুম থেকে বাইকটি ক্রয় করবেন ওই শোরুমের সার্ভিস সেন্টার আছে কিনা সেটাও আপনারা যাচাই বাছাই করবেন। ভালো মানের সার্ভিস সেন্টার থাকাটাও অনেক জরুরি, কারণ ভালো মানের সার্ভিস সেন্টার থাকলে আপনি বুঝতে পারবেন কোন শোরুম থেকে বাইকটি নিতেছেন। পাশাপাশি যে শোরুম থেকে বাইকটি নেন ওই শোরুম থেকে আপনি সার্ভিসগুলো ইজিলি করাতে পারবেন এবং পার্টসের দামও কিছুটা কম রাখবে। আর লোকাল সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাতে হবে না। তো যাই হোক, এই MT-15 ভার্সন 2 BS7 বাইকটি সম্পর্কে ছিল এই আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেকটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আল্লাহ হাফেজ।